500 বছরের আউড়িয়া মেলা পর্যটন কেন্দ্র গড়ে তোলার আবেদন রাজ্যপালের কাছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত আউড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল আউড়িয়া মেলা। প্রায় 500 বছর ধরে চলে আসছে মাঘী পূর্ণিমায় ঐতিহ্যবাহী এই মেলা। শ্রী শ্রী চৈতন্যদেবের দীক্ষা গুরু শ্রীপাদ কেশব ভারতীর জন্মস্থান এই আউড়িয়া গ্রাম। শ্রীপাদ কেশব ভারতীর জন্মতিথি উপলক্ষে এই মেলার আয়োজন করে আসছেন এলাকার মানুষ। শোনা যায় কাটোয়ার গঙ্গার ঘাটে শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবকে দীক্ষা দিয়েছিলেন এই কেশব ভারতী। তারপর নাকি শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন। এই বছর প্রথম এলাকার বিশিষ্ট ব্যক্তি সূর্যদেব ঘোষের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে একটি আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়েছিল। এছাড়া উনি একটি শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের এবং শ্রীপাদ কেশব ভারতীর ফটো ফ্রেম তুলে দিয়ে কেশব ভারতীর অবদান তুলে ধরেন। তিনি কেশব ভারতীর এই মহিমা চারিদিকে তুলে ধরে গ্রামের ঐতিহাসিক ঐতিহ্যকে তুলে ধরার আবেদন করেন এবং যাতে এই গ্রামে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় তার দাবিও তোলেন। জানা যায় রাজ্যপাল মহোদয় পরবর্তী দিনে এই পবিত্র স্থানে উপস্থিত হওয়ার ইচ্ছে প্রকাশও করেন। 0 পয়েন্ট নিউজ, রাহুল রায়, কাটোয়া। আমরা আজকে রাজ্যপাল মহোদয়ের কাছে এসেছিলাম কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো অনেকগুলি বিষয় আলোচনা করেছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় যেটা আপনাদের কাছে আমি বলতে চাই। যেটা হচ্ছে যে শ্রী চৈতন্যদেবকে গোটা পৃথিবীর মানুষ চেনে। সেই শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রী শ্রী কেশব ভারতীর জন্মতিথি উপলক্ষে আগামীকাল থেকে তার জন্মভূমিতে অর্থাৎ কাটোয়া বিধানসভার কাটোয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত আউড়িয়া গ্রামে মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই নিয়ে রাজ্যপাল মহোদয়কে আমি একটা আমন্ত্রণ পত্র দিয়েছি আসার জন্য। উনি আজকেই কিছু জরুরি মিটিং আছেন, ওমেন কমিশনের চেয়ারম্যান এসছেন, সেই নিয়ে মিটিংয়ে ব্যস্ত থাকার জন্য উনি যেতে পারবেন না। খুবই উদ্বিগ্ন সন্দেশখালী নিয়ে, তো তাই উনি যেতে পারছেন না। কিন্তু উনি কথা দিয়েছেন পরবর্তী ক্ষেত্রে ওনাকে আবার জানালে উনি আবার চেষ্টা করে দেখবেন যাবেন কিনা। আর যেটা হচ্ছে কেশব ভারতী হচ্ছে শ্রী চৈতন্যদেবের দীক্ষা গুরু। সেই জায়গায় মানুষ, কাটোয়ার এলাকার মানুষই এখনো ঠিকঠাক করে বুঝে উঠতে পারে না। সেই জায়গায় আমার দাবি ছিল যে ওইখানে যদি মানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় বা কেশব ভারতীর নামে যদি কিছু করা যায় আরো কিছু, তো সেই নিয়ে ওনাকে আমি জানিয়েছি। আর দ্বিতীয় বিষয়, আমাকে মেলা কমিটি কার্ড দিয়েছিল তাকে ওনাকে দেওয়ার জন্য। তো আমি সেই কার্ড রাজ্যপাল মহাশয়কে তুলে দিয়েছি। একটা কেশব ভারতীর ছবিও ওনাকে আমি তুলে দিয়েছি গিফট হিসাবে। আর মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে। এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়। ফ্যাশন ইন্ডিয়া, কৃষ্টি কমপ্লেক্স, চকদিঘি মোড়, মেমারি। মোবাইল 9832208295 9064808028। এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে। এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়।